নমস্কার, আমি সোমা। গপ্পে কাব্যে সোমা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ রইল আমার লেখা একটা ছোট গল্প, গাছ। আজ তার শেষ পর্ব। শুরু করলাম আজকের গল্প, গাছ, তার শেষ পর্ব। একদিন হঠাৎ মল্লিকার স্কুল জীবনের এক বান্ধবী রত্নার সাথে বাসে দেখা হয়ে গেল। দুই বন্ধুর যে তখন কি আনন্দ হচ্ছে তা তারা বলে বোঝাতেও পারবে না। বাসে অবশ্য বেশি কথা হলো না। দুজনে দুজনার বাড়িতে আসার নিমন্ত্রণ জানালো শুধু। তার কিছুদিন পর রত্না এসে হাজির মল্লিকার ফ্ল্যাটে। রত্না তো অবাক। কি করেছিস রে? সারা ফ্ল্যাট তো গাছেই ভর্তি করে ফেলেছিস। তোর ছোটবেলা থেকে গাছের নেশা দেখছি রয়েই গেল। রত্নার একটা ছোট্ট বিজনেস আছে। সেখানে মাটির তৈরি জিনিসপত্র রং করে তাতে হাতের কাজ করে বিক্রি করে। রত্না একটা আইডিয়া দিল, চল আমরা দুজনে একসাথে বিজনেস করি। আমার মাটির তৈরি রংবাহারের টবে তোর নিজের হাতের তৈরি ছোট্ট ছোট্ট গাছগুলো লাগিয়ে একটা নার্সারি তৈরি করি। রত্নার এই প্রস্তাবটা শুনে মল্লিকার মনে হলো এতদিন তার মনে দম বন্ধ করা যে দরজাটা বন্ধ ছিল, আজ এক ঝটকায় সেটা খুলে গিয়ে একটা ঠান্ডা হাওয়া এসে তার শরীরটাকে জুড়িয়ে দিল। ঠিক হলো, রত্নার যে জায়গায় বিজনেস আছে মল্লিকা সেখানে চারাগাছ তৈরি করে পৌঁছে দেবে। কথা মতো কিছুদিন পর কাজও শুরু হয়ে গেল। মল্লিকার ছেলে ছুটি পেয়ে বাড়িতে এসে কিছুদিন ছিল। সেও মায়ের কাজে ভীষণ খুশি। বলল, তুমি এতদিন একটা কাজের কাজ করেছ মা। মল্লিকার ছেলে একদিন ঘুরেও আসে মায়ের বিজনেসের জায়গা থেকে। নার্সারিটার একটা সুন্দর নামও দেয় তারা, পটবাহারি গাছগাছালি। প্রথম দিকে পরিচিতি পেতে অসুবিধা হলেও বছরখানেকের মধ্যে দেশ জুড়ে ফুলে ফেঁপে ওঠে তাদের এই বিজনেস। দেশের বাইরে থেকেও বাহারি পট আর গাছগাছালির কেনার চাহিদা বাড়তে থাকে। একদিন মল্লিকা তার নার্সারিতে বসে সারাদিনের কাজের হিসেব নিকেশ করছিল। রত্না সেদিন তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিল। হঠাৎ খুট করে নার্সারির কাঁচের দরজাটা খোলার শব্দ হলো। মল্লিকা চেয়ে দেখে দেবতোষ এসেছে। মল্লিকা অবাক হয়ে যায়, কোনো কথা বলতে পারে না। দেবতোষও কোনো কথা না বলে নার্সারিটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখে। গাছগুলোতে আলতো স্পর্শ করে। প্রায় আধ ঘন্টা পর মল্লিকার সামনে এসে দাঁড়ায়। বলে, আমি ভুল ছিলাম, তুমি ঠিক ছিলে। মল্লিকা বলে, তোমার ভুলটাই হয়তো আমাকে
সঠিক পথ দেখিয়েছে। দেবতোষ বলে, হয়তো। মল্লিকা আর রত্না আজ দুজনেই প্রতিষ্ঠিত। আজ তাদের দেশ বিদেশে দৌড়াদৌড়িও করতে হয়। দেবতোষও আজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, মল্লিকা আর রত্না আজ বহু মহিলাদের ট্রেনিং দিয়ে চলেছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ধন্য হয়েছে আজ মল্লিকার জীবন। পূর্ণতা পেয়েছে তার মনের মধ্যে একটু একটু করে গড়ে ওঠা নারী স্বাধীনতা।